নমস্কার। আজকে আলোচনা করব একটি বিশেষ প্রোগ্রাম। আপনাদের রিকোয়েস্ট বলতে পারেন, অনুরোধে বলুন, উপরোধে বলতে পারেন। কারণ এই প্রোগ্রামটা আপনাদের ভালো লাগবে, কিন্তু অন্য সব প্রোগ্রামে সেটাকে গুলিয়ে ফেলবেন না। তাহলে ভাবে আবার কি প্রোগ্রাম দিচ্ছে পারতেন আজ। প্রোগ্রামটা আপনাদের কাছে আমি একটা প্রোগ্রাম দিই যে কোনো মাসে সেকেন্ড উইক থেকে পরের মাসে ফার্স্ট উইক পর্যন্ত অলরেডি আপনার এই প্রোগ্রামটা আপনারা অবগত হয়ে গেছেন। আর আজকে যে আলোচনা করবো সেরকমটাও আপনি পেয়েছেন, এটা এই ধরনের আলোচনা। সেটা হচ্ছে অর্ধ বার্ষিকী রাশিফল, অর্থাৎ অর্থাৎ জুন জুলাই থেকে আপ টু 2026 ডিসেম্বর পর্যন্ত, যেটা আমি 2025 সালেও দিয়েছিলাম। এবার বলেন তারিখে আপনি মাসিক রাশিফল দেবেন না? হ্যাঁ দেবো, নিশ্চয়ই দেবো। এইটা দিয়ে রাখলে গেলে আপনি অনেকটা এগিয়ে রইলেন, আপনার অনেকটা কাজে লাগবে। এর সাথে আমি মাসিক রাশি বলে দেবো, 10 to 10ও দেবো, সাপ্তাহিক রাশি বলে দেবো, সবই দেবো, আর দৈনিকও দেবো। আপনি অনেকটা অবগত রইলেন। তারা প্রতিটা মুহূর্তে গৌর রাশির যে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে, তারপর বেশ করে আপনার কাছে একটা প্রেডিকশন দিয়ে রেখে আপনার খুব উপকৃত হবে, অনেক অ্যাডভান্স হয়ে রইলেন। আপনার কোনো যে প্ল্যান থাকে, বিয়ে শাদী বলুন, চাকরির চিন্তা ভাবনা বলুন, বাড়ি চেঞ্জ করার ব্যাপারে বলুন, বা বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হয়, বাড়ি কোনো ভাড়া নেওয়ার ব্যাপার, এগুলো আপনি একটা এগিয়ে রইলেন। তারপর তো সেই মাসে শুনছেন যখন যে মাসে যে প্রোগ্রাম আসছে। এবার বলি, আপনি বলছেন দাদা এইটা আপনি তো দেবেন, আমাদের দয়া করে একটু দিন, বাকি 6 মাসটা কেমন যাবে। এটা আপনাদের মানে রিকোয়েস্টে এটা প্রোগ্রামটা দেওয়া। যেমন আজকে আমাকে একজন ফোন করেছিল আপনার মহারাষ্ট্র থেকে, ডাইরেক্ট ফোনেই বলেছিল দাদা একটু অর্ধবার্ষিক আগের বছর মতো দিন। বললাম ঠিক আছে, চেষ্টা করব। আবার কেউ বলছে দাদা আমার তো ডেট অফ বার্থটাই জানা নেই। আর তাতে কোনো অসুবিধা নেই, আপনি একটু বয়স্ক লোক, তাতে কি হয়েছে, আপনার হাতের ছবিটা পাঠাবেন, সেলফিটা তুলে দেবেন, নামটা দেবেন, কোনো অসুবিধা নেই। সেই প্রেডিকশনও আপনি পেয়েছেন বা পাবেন, এবং আপনার রাশি লগ্ন সবই জানতে পারবেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সেটাও জানতে পারবেন। এছাড়া আপনি আপনার ব্যক্তিগতভাবে অন্য কারোটা জানতে চাইছেন, তার ডেট অফ বার্থ তো আছে, আপনি সেটা জানেন না, কিন্তু আপনি তার সাথে কোনো রিলেশনে আছেন বা কোনো ব্যবসা করছেন, একটু কোনো জ্যোতিষারে দেখিনি, দাদা বলেছে তার হাতটা দিয়ে বলতে, তার পার্থক্যকে তার হাতের ছবিটা সেলফিটা তুলে পাঠিয়ে 100% এভাবে বিচার করবে। কোনো বড় কাজ বা বড় কোনো সম্পর্ক, বড় কোনো ব্যবসা, বড় কোনো মানে কিছু তার সাথে কোনো স্থাপন করতে চাইছেন, অবশ্যই এই সিস্টেমটা আপনি অ্যাপ্লাই করতেই পারেন। হাত দেখার এটাই মজা। সে বসে হাতটা ছবি, এখন সবার হাতে মুঠো করে আপনার হাতের ছবিটা তুলে পাঠিয়ে দিলেন, কোনো অসুবিধা নেই। বিচারটা আপনি 100% পাবেন, ঘরে বসেই পাবেন। বাস্তু, সেটাও একই কথা। নানা রকম প্রবলেম থাকে বাস্তুতে। অনেকে বলছে বাস্তু দাদা রেক্টিফাই করেছে, কোনো আমার ডেভেলপ বুঝতে পারছি না। তাহলে বাস্তু রেক্টিফাই করে লাভ কি হলো? আমি বাস্তু রেক্টিফাই করে দেবো উইদিন 1.5 মান্থ। আপনি তার পরিবর্তন বা নিজেকে ভাইব্রেশন বুঝতে পারবেন, উইদাউট ডিমোলাইজড, উইদাউট ভেঙে চুরে। বাস্তু এতটাই কেন, সেটাও খরচ সাপেক্ষ, ফ্যামিলি বলছি। তাহলে আলোচনা করব আজকে যে আপনার রাশি এই বাকি দিনগুলো একটু আপনাদের অবচেতনের জন্য, মানে আপনারা কিছুটা এগিয়ে রাখলেন বা থাকলেন। মকর রাশি, মকর রাশি আগামী 6টা মাস কেমন যাবে, অর্থাৎ জুনেরটাও ধরবো, জুলাই থেকে একদম আপ টু ডিসেম্বর মাস। সেই মেজর গ্রহ হচ্ছে বৃহস্পতি, শনি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই জুন থেকে বা জুলাই থেকে আপ টু ডিসেম্বর মাস আপনার যে বড় কোনো চেঞ্জ নিয়ে আসছে। এই সময় কিন্তু আপনার মানে গুরু বৃহস্পতি আপনার উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ থাকবে, এবং তারপরে আবার 31 অক্টোবর আপনার আবার সিংহ রাশিতে প্রবেশ করবে। এই সময় কিন্তু আপনার ডেভেলপ আসবে, এবং শনির কারণে বৃহস্পতি শনি একটা বিরাট একটা প্রচেষ্টা থাকবে, মানে প্রত্যেক রাশির উপরে তার একটা এফেক্ট পড়বে।
পদ প্রতিষ্ঠা লাভ হবে, মান সম্মান বাড়বে এবং এই সময় কিন্তু আপনার সম্পর্ক তৈরি হবে। এবং অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম এবং তারপরে আবার অক্টোবর পরে নভেম্বর ফার্স্ট উইক মানে 1 তারিখ থেকে অষ্টম ভাবে প্রবেশ করবে। শনি আপনার তৃতীয় ভাবে থাকবে এবং রাহু দ্বিতীয় ভাবে, কেতু আপনার অষ্টম ভাবে। এবং সূর্য বুধ মঙ্গল যেরকম যা পরিবর্তন হবে এই উপরে বেস করে আপনার প্রথমে বলি আপনার কেরিয়ারের জায়গাটা। এই সময় কিন্তু আপনার মানে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আপনার অনেকটাই ভালো কিছু অপেক্ষা করছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার হঠাৎ আপনার একটু পরিবর্তন আসতে পারে, নতুন কোনো চাকরি, এবং এই সময় কিন্তু আপনার সফলতা প্রাপ্তি, নতুন কোনো চাকরির যোগাযোগ আসতে পারে। এবং এই সময় আপনার কেরিয়ারের ক্ষেত্রে পজিটিভ চেঞ্জ আসবে, কাজের জায়গায় আপনার পজিটিভ আসবে এবং দেবগুরু বৃহস্পতি প্রতিষ্ঠা লাভ দেবে, নতুন দায়িত্ব বৃদ্ধি, প্রমোশন হবে এবং আপনার অনেকটাই আপনি অবসর সময় পাবেন। যারা অটোমোবাইল ইঞ্জিনিয়ার বা আপনার মেটাল লাইনে কোনো কাজ করছেন, বা আপনারা যারা মেডিসিন লাইনে আছেন, বা আপনার মনে করুন ডিফেন্স সেক্টরে আছেন, এবং আপনার যারা লেখনী মানে রাইটার আছেন, সাহিত্য আছেন, কলা জগতে, সঙ্গীত জগতে, সিনেমা জগতে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট পজিটিভ, যথেষ্ট চেঞ্জ আছে পজিটিভ ক্ষেত্রে, মানে সে ডেভেলপটা কিন্তু আপনাদের আসবে। 31 অক্টোবর বৃহস্পতি যখন আপনার অষ্টমভাবে প্রবেশ করবে তখন কিন্তু পরিস্থিতিটা অনেকটা আপনার চেঞ্জ হবে। এই সময় কিন্তু আপনার মানে হঠাৎ কোনো আটকে থাকা কাজ, হঠাৎ কোনো কাজ আপনার আটকে যেতে পারে, মানে কোনো কাজ হতে হতে আপনার বাধা পড়ে যেতে পারে। আপনাকে কিন্তু ধীরে সুস্থে মানে তাড়াহুড়া করবেন না। চাকরির যায় আপনার কিন্তু মানে একটু বুঝে শুনে এগোবেন, তাড়াহুড়া করে কথাবার্তা সতর্কতা থাকবেন এবং বসের সাথে এবং কলিগদের সাথেও বুঝে শুনে এগোবেন। আর্থিক স্থিতিটা কেমন হবে? এই সময় কিন্তু আর্থিক স্থিতি আপনার অনেকটাই বেটার হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা অর্থ ফেরত পাবেন এবং অর্থ পাওয়ার সফলতা প্রাপ্তি, অর্থ লাভ হবে। বৃহস্পতির জন্য আপনার অর্থ লাভ হবে, নতুন কোনো সম্পর্ক তৈরি হবে, একাধিক হয়তো অর্থ লাভের রাস্তা তৈরি হবে। এবং এই সময় কিন্তু আপনার মানে প্রলোভন আসবে, কেউ লোভ দেখাবে, সেগুলো কিন্তু নিজেকে অ্যাভয়েড করবেন। কোনো প্রলোভন, লোভ এগুলোকে অ্যাভয়েড করবেন, নাহলে কিন্তু আপনার অর্থ মানে কোথাও ইনভেস্ট করে একদিনে মানে অল্প টাকাটা অনেক টাকা হয়ে যাবে, আপনি লোভে পড়েছেন, ইনভেস্ট করেন, সেই টাকা লস হয়ে যাবে, ধন লস হবে। সম্পত্তি, ভূমি এইসব জায়গায় ক্রয় বিক্রয় অবশ্যই করবেন, কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন, নাহলে আপনার লস হয়ে যেতে পারে। ব্যবসায় আপনার নতুন ব্যবসা, কোম্পানির সাথে কোনো যোগাযোগ, এবং এই সময় কিন্তু আপনার নতুন কোনো শুরু আপনি করতেই পারেন। এই সময় কিন্তু আপনার প্রতিষ্ঠা লাভ হবে এবং আপনি এই সময় লাগাতার নিজেকে কাজের মধ্যে ইনভলভ লাগেন, সেখানে সাকসেস আসবে। এবং আপনি যদি মানে একই কাজে ব্যবসার জায়গায় যেখানে আপনি লেগে রয়েছেন সেটা কন্টিনিউ লেগে থাকতে হবে, সেখানে ডেভেলপ আসবে, মুনাফা লাভ হবে এবং আপনার গুরুর এই পঞ্চম দৃষ্টির কারণে আপনার কিন্তু উন্নতি হবে, ব্যবসায় আপনার উন্নতি লাভ হবে এবং আপনার এই সময় কিন্তু নতুন কোনো জয়, নতুন কোনো ক্লায়েন্ট, নতুন কোনো সুযোগ আপনার এই সময় কিন্তু অবধারিত আসবে। পার্টনারশিপ ব্যবসায় আপনার কিন্তু লাভ হবে এবং এই সময় কিন্তু নভেম্বর এবং ডিসেম্বর মাসটা আপনার কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। নভেম্বর ডিসেম্বর মাসটা ব্যবসার দিকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যখন দেবগুরু সিংহ রাশিতে প্রবেশ করবে তখন ব্যবসায় কিন্তু একটু লোকসান হতে পারে। দেবগুরু যখন সিংহ রাশিতে পড়বে তখন আপনার ব্যবসা নিয়ে লোকসান হতে পারে। রাহু কেতু স্থিতির জন্য আপনার কিন্তু মানে লোকসানের জায়গা তৈরি হতে পারে। এই জন্য কিন্তু আপনাকে যে কোনো প্রজেক্ট বা যে কোনো ডিল সাইন করার আগে অবশ্যই ভেবে চিন্তা করবেন, তাড়াহুড়া করবেন না। সাইন করার আগে অবশ্যই ভালো করে সেটা কাগজপত্র পড়ে নেবেন। শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনার মানে ভালোই দেখা যাচ্ছে। গুরু কর্কট রাশি উচ্চস্থানে থাকবে অক্টোবর পর্যন্ত। প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি সফলতা পাবেন, অপার সফলতা আসবে। অক্টোবর পর্যন্ত আপনার শিক্ষাক্ষেত্রে যথেষ্ট নিজের স্কিল দেখাতে পারবেন। 31 অক্টোবর পর যখন আপনি কোনো রিসার্চ বা এই ধরনের কোনো কাজের সাথে জড়িত হবেন তখন কিন্তু আপনার স্টুডেন্টের পরিশ্রমটা আপনার কাজে লাগবে। শরীর স্বাস্থ্য আপনার কিন্তু অবশ্যই খাওয়া দাওয়া ঠিকমতো রাখবেন, জল বেশি করে খাবেন। শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনার উন্নতির যোগ দেখা যাচ্ছে। বিবাহিত জীবন এবং পারিবারিক জীবন,
বিবাহিত জীবন, যারা অবিবাহিত এই সময় কিন্তু আপনার বিয়ের প্রবল যোগ তৈরি হবে। পরিবারের সাথে আপনি অনেকটাই সময় কাটাবেন, ঘরের সুখের পরিবেশ, শান্ত পরিবেশ তৈরি হবে। আপনার পরিবারে কোনো শুভ কাজ বা মঙ্গল কাজ হবে। পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। 31 অক্টোবর পর আপনার বৃহস্পতি যখন মানে আপনার সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু একটু ধৈর্য রাখতে হবে, শরীর স্বাস্থ্যের যত্ন হতে হবে, সংযম রাখবেন। পরিবারে কোনো বয়স্ক ব্যক্তির হেলথ নিয়ে একটু আপনার টেনশন হবে, কিন্তু তাদের যদি তাদের সাথে একটু ডিসকাশন করে নিতে পারেন বিষয় আশয় নিয়ে, সেটা আপনার জন্য অনেক ভালো হবে। এটা যে বললাম আলোচনাটা, এটা আপনাদের জন্য অনেকটাই উপকারে লাগলো বা লাগবে, কেন এটা আপনাদের জিস্ট করেই দিলাম একদম অল্পের উপরে বেস করে। আমি তো অবশ্যই এর সাথে মাসিক রাশিফল দেবো, বা 10 to 10 যেমনি দিচ্ছি তেমনিও দেবো। তাহলে এইটা হলো কি, আপনার অ্যাডভান্স অনেকটা এগিয়ে রইলেন। কাজে লাগলে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যত পারবেন লোকের কাছে শেয়ার করলে আমার এই বাস্তবভিত্তিক প্রোগ্রাম পৌঁছে। আর যদি মনে হয় যোগাযোগ করবেন তন্ত্রগত কোনো প্রতিকারের জন্য, আপনার মানে অ্যাস্ট্রি বিচারের জন্য, প্রতিকারের আগে অবশ্যই সেটা করে নিতে, আপনি করে ঠকবেন না, এটা আপনাকে কমিটমেন্ট করতে পারি। সুতরাং আপনি অবশ্যই প্রতিকার এবং সাথে সাথে প্রোটেকশন অবশ্যই নিয়ে আপনি নিজের রাস্তাটা তৈরি করতে পারেন।